হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ রোববার, সাথে আবার পয়লা বৈশাখ, মানে ছুটির দিন, আর একদমই অন্যরকম একটা দিন। সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আর শুভ নববর্ষ। সবার নতুন বছরটা শুভভাবেই কাটুক, এটাই কামনা করি ভগবানের কাছে। তো চলো, আজকে সারাদিন সাথে থাকো, কি কি করছি না করছি, কিভাবে দিনটা কাটাচ্ছি, সবটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। তো দেখো, সকালবেলা উঠে আগে ব্রাশটা করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই চলে এলাম রান্নাঘরে। নতুন বছর যেহেতু, সেই জন্য বছরের প্রথম দিনে একটু ভালো মন্দ কিছু খাবো না সেটা হয়? তো দুপুরবেলা মাছ টাছ তো রান্না হবেই, কারণ যে কোনো শুভ দিনে আমরা মাংসটা খাই না, মানে একটু মাংসটা অ্যাভয়েড করেই চলি। তো মাছটাই রান্না হবে। আজকে দুপুরবেলার জন্য বাজার এসেছে হচ্ছে ইঁচড় চিংড়ি, এটা করার প্ল্যান আছে। আর হচ্ছে পমপ্লেট মাছ এসছে, সেটা হয়তো একটু সর্ষে দিয়ে রান্না হবে। তো যাই হোক, সেটা আমার শাশুড়িমা করবেন। আর সকালবেলার রান্নাটা করছি, একটুখানি আলুর তরকারি করব, আর হচ্ছে গরম গরম লুচি ভাজবো। এটা হচ্ছে প্ল্যান আছে, এটাই করছি। সকালের মেনুটা তোমাদের বলে দিলাম, দুপুরেরটাও বলে দিলাম। আর রাতেরটা এখনও কিছু ঠিকঠাক হয়নি, রাতেরটা রাতে দেখা যাবে। আপাতত এই দুটো খাবার তো খেয়ে নিই। তো সকালেরটা মোটামুটি সারছি। দেখো, আলুর তরকারিটা মোটামুটি হয়ে এসেছে আমার। আর এদিকে লুচিটা গরম গরম ভাজবো। আর তার আগে ছেলের জন্য আগে একটা রুটি করে ওর খাবারটা ভিজিয়ে দিই। ছেলের রুটিটা একটু গরম জল করে ভিজিয়ে না দিলে না নরম হয় না, তো ওর খেতে খুব অসুবিধা হয়। সেই জন্য আধা ঘন্টা আগে, মানে ম্যাক্সিমাম আধা ঘন্টা আগে আমি রুটিটা করে ওটা ভিজিয়ে দিই। তো ওর রুটিটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে কড়াইটা বসাবো, বসিয়ে গরম গরম লুচিটা ভাজবো। আর আমরা যেহেতু আটার লুচি খাই, সেই জন্যে মানে একটু গ্যাস অম্বলের প্রবলেম হয় বলে আমরা আটার লুচিটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়ে থাকি। তো সেই জন্য ছেলের আটাটা ওই জন্য আর আলাদা করে মাখতে হয়নি। আমরা যে আটা মেখেছি লুচি করব বলে, সেখান থেকেই ছেলের জন্য একটা রুটি করা হয়ে গেল। সকাল সকাল রান্নাঘরে এসেছি বেশ ভালো মনে, নতুন বছরে ভালো মন নিয়ে রান্নাবান্নাও করছি। ভালো মন্দ রান্নাবান্না করব সারাদিন ধরে, ভালো মনে আছি। কিন্তু জানো তো, এত গরম লাগছে যে এখানে আর আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। গা থেকে মনে হচ্ছে যেন আগুন ছুটছে। সকালবেলা সব বাসি কাজবাজ সেরে একবার স্নান হয়ে গেছে, জানো তো। স্নান করে পুজো টুজো দিলাম সকাল সকাল, দিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি। কিন্তু কেউ বলবে যে আমি স্নান করে রান্নাঘরে ঢুকেছি? পুরো ঘেমে আমি অস্থির। শরীরের ভিতরে কেমন যেন একটা অস্থির অস্থির লাগছে, এত গরম পড়েছে। তো যাই হোক, গরম পড়ুক আর ঠান্ডাই পড়ুক, পেটটা তো আর বিরাম নেই, পেট তো চলতেই, মানে চালাতেই লাগবে, খেতেই লাগবে। তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, কাজ বাজ সেরে এক কাপ চা নিয়ে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি জানালার সামনে। ছেলে এখনও ওঠেনি, ও ঘুমোচ্ছে, বাপ ছেলে দুজনেই ঘুমাচ্ছে। সেই জন্য কী করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বাইরে জগৎ দেখছি আর হচ্ছে চা খাচ্ছি। এবার হচ্ছে রোজগারের যা কাজকর্ম, সংসারের যা রুটিন, সেগুলো মেনেই চলতে হবে। সারাদিনের কাজকর্ম সেরে চলে আসলাম। এরপরে ছেলেকে একটু খাইয়ে শুয়ে দিয়েছি। দেখো, স্নান করে উঠে মামার বাড়ির ড্রেস পরে নিয়েছে, আজকে নতুন বছর। তো এটা দিয়েছিল আমার মা, এই জামাটাই ওকে পরিয়ে দিয়েছি। শুভ নববর্ষ বলো, তুমি বলো, বলো শুভ নববর্ষ। ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে? ঘুম করবে? ও বাবলি, হ্যাঁ, আচ্ছা ঘুমাও ঘুমাও, চোখ বন্ধ করো। বিকেলবেলা ঘুম থেকে উঠেই একটা নতুন ড্রেস পরা হয়ে গেছে। এখন যাবে বাবার সাথে ঘুরতে, তারপরে ঘুরে টুরে এসে একটু খাওয়া দাওয়া করে এবার হচ্ছে আমি একটু নিয়ে বেরোবো, সাথে ওর বাবাও যাবে, ওর বাবাই নিয়ে যাবে। তো এইটা হচ্ছে ওর নতুন ড্রেস, এটা দিয়েছিল ওর পিসি। তো এটা পরিয়ে দিলাম, পরিয়ে এখন নিয়ে বেরোবো। আর আমার ড্রেসটা কিন্তু নতুন না, আমি পুরনোই পরেছি, আমাকে কেউ দেয়নি কিছু। না, নতুন কিছু হয়নি সেটা বলা ভুল হবে, কারণ দুটো নাইটি হয়েছে নতুন, সেটাই স্নান টান করে উঠে আজকে পরেছিলাম। আর ছেলের অনেকগুলোই ড্রেস হয়েছে, তার মধ্যে যে কটা পেরেছি আমি পরিয়ে দিয়েছি। আর আমি যে ড্রেসটা দিয়েছি, মানে ওর বাবা যেটা দিয়েছে, সেটা আর পরানোর সময় পেলাম না, সেটা পরে আবার কোনো একদিন পরাবো, কোনো একটা অনুষ্ঠান পারপাসে। তো আজকে এই তিনটেই পরিয়ে দিয়েছি, মানে সময় বিশেষে বিশেষে এটা পরিয়ে দিলাম। তো এই ড্রেসগুলো আমার ছেলের কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার বেরিয়ে পড়ি, টাটা বাই বাই। সামনে আমাদের একটু মেলা বসেছে, সেখানেই যাওয়ার ইচ্ছা আছে। এই গরমে আর কোথায় যাব বলো তো, একটু না বেরোলেও হয় না, বছরের প্রথম দিন, সেই কারণে একটু বেরোচ্ছি। আর ওর বাবারও একটু কাজ ছুটি আছে, সেই জন্য একটু নিয়ে বেরোলো। তো এই দেখো মেলা, এখানে মেলা বসে পয়লা বৈশাখের দিন। তো এই মেলাটাই আগে ঘুরবো, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। ও খুলে ফেলেছে।
মেলা টেলা ঘুরে ফুচকা টুচকা খেয়ে তারপরে একটু বেরিয়ে এসেছি। একটু ঠান্ডা না খেলে হয় না এই গরমের দিনে, তাই এই আইসক্রিম পার্লারে চলে এসেছি। এটা নতুন হয়েছে আমাদের ব্যারাকপুরে। তো এইটার নাম হচ্ছে আইসক্রিম থালি। এখানে নানা রকমের আইসক্রিম ওরা সাজিয়ে দিচ্ছিল। আর এই আইসক্রিমগুলোতে কিন্তু সুগার ভীষণ কম ছিল। আর ওরা নিজেরা বাড়িতে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে এই পার্লারটা খুলেছে। খুব ভালো, মানে হট কফি, কোল্ড কফি, তারপরে নানা রকমের আইসক্রিম, বিভিন্ন রকমের জিনিস আর কি পাওয়া যায়। তো বসার জায়গা ছিল বাইরে, বেশ ভালো লাগছিল। এখানে মেনু কার্ডও আছে, কে কী ধরনের খাবে সব কিছু, প্রাইস লেখাও ছিল, ভালো লাগছিল বেশ খেতে। আমি একটা স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম অর্ডার করেছিলাম, সেটাই এখন দিচ্ছে। আর আমার ছেলের হাতে ভালোবেসে দেওয়াতে আমার ছেলে আমাকে আর খেতে দেয়নি, ও নিজেই সব খেয়েছে। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে ওরা আইসক্রিমটাকে সাজিয়ে দিচ্ছে। এটা ঠিক কী ফ্লেভার দিচ্ছে, মানে অন্য একজন অর্ডার করেছিল, এটা অন্য একজনকে দিচ্ছে সাজিয়ে। কী ফ্লেভার আমি বলতে পারবো না, তবে আইসক্রিম সাজিয়ে দিচ্ছিল এত সুন্দরভাবে, খুব ভালো লাগছিল। আমি সচরাচর চকলেট ফ্লেভার আইসক্রিমটা খুব একটা খাই না, একটু তিতকুটি লাগে বলে। কিন্তু আজকে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল ওটা, ও খাচ্ছিল, ওর থেকে আমি একটু খেয়েছিলাম। খুব একটা কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালো বানায়, মানে ওরা আইসক্রিমটা তৈরি করে। তোমরা কেউ যদি ব্যারাকপুরে এসে থাকো তো খেয়ে দেখতে পারো, বেশ ভালো এই আইসক্রিম থালির যে আইসক্রিমগুলো হয়। তো যাই হোক, দেখো ছেলের কাছ থেকে আমি একটুখানি খেতে নিচ্ছিলাম, ও আমাকে দেবে না, ও করে সরিয়ে দিচ্ছে। এই গরমে ও আর পারছে না, মানে ঠান্ডা আইসক্রিমটা ওর খুব ভালো লাগছিলো, জানো তো। তো যাই হোক, এই দেখো খাচ্ছে, মানে পাচ্ছে না, দাঁত শিনশিন করছে, তবুও একাই খাবে, আমাকে দেবে না। তো যাই হোক, আইসক্রিম খেয়ে এবার যাবো বাড়ির পথে। বাড়ির সামনে আমাদের এই দেখো বাসন্তী পুজো হচ্ছে, এখানে ঠাকুরও চলে এসছে দেখলাম, সেই জন্য দাঁড়িয়ে একটু ঠাকুর নমস্কার করলাম। আর রাস্তাটা দেখবে কি সুন্দর সাজিয়েছে। এই দেখো বিভিন্ন রকম টুনি দিয়ে রাস্তাটা সুন্দরভাবে সাজানো। তো যাই হোক, এই পুজো কিভাবে হয়, কেমন হয়, কতটা আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়, সবটাই তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব অবশ্যই, যদি পারি তাহলে। কারণ ছেলেকে রেখে আমি ওখানে যেতে পারি না, আমার বাড়ির থেকে কাছাকাছি, খুব একটা দূরে না, কিন্তু তবুও আমি গিয়ে উঠতে পারি না, ছেলেকে নিয়ে প্রচণ্ড ভিড় হয় তো সেই কারণে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার ভালোভাবে কাটুক, এটাই কামনা করি। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।